বন্ধুরা, হাতে শিবলিঙ্গ নিয়ে সাবধান হয়ে যান। আমি বলছি, আগামী ২৪ ঘণ্টায় আপনার জীবনে এমন একটি ঘটনা ঘটতে চলেছে যা শুনে আপনার চোখ দিয়ে আনন্দের জল গড়িয়ে পড়বে। বন্ধুরা, যে ঘটনা শোনার জন্য আপনার কান অধীর হয়েছিল, সেই ঘটনা এখন আপনার জীবনে ঘটতে চলেছে। আমার এই ছোট ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে অবশ্যই দেখবেন বন্ধুরা। কারণ দেখুন, আগামী ২৪ ঘণ্টায় গ্রহের চলন আপনার জীবন পুরোপুরি বদলে দেবে। কারণ এই সময় আপনার উপর কেতুর শুভ দৃষ্টি পড়তে চলেছে, এবং কেতুর এই দৃষ্টি শুধু আপনার ভাগ্য বা কপালকেই নয়, বরং আপনার জীবনকেও বদলে দেবে। এবং বন্ধুদের সাথে শনি ও রাহুরও এমন শুভ প্রভাব আপনার কুণ্ডলিতে হতে দেখা যাচ্ছে, যার জন্য আপনি দীর্ঘ সময় ধরে অপেক্ষা করেছিলেন, সেই প্রভাব আপনার জীবনে পড়তে চলেছে। তো মোটের ওপর বন্ধুরা, আপনার কুণ্ডলিতে এই মুহূর্তে ৩ গ্রহের সঙ্গম হয়েছে। আর যখনই আপনার কুণ্ডলিতে ৩ গ্রহের সঙ্গম হয়েছে, তখনই আপনি আপনার জীবনে শুধু খুশি আর খুশিই পেয়েছেন। তাই আজ আমার এই ছোট্ট ভিডিওটি যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখে নেন, প্রতিটি কথা মনোযোগ দিয়ে শুনে নেন, তবে এটি আমার গ্যারান্টি যে আপনাকে জীবনে আর পেছনে ফিরে তাকাতে হবে না, এবং আপনার জীবন এতটাই দুর্দান্ত হবে যে স্বয়ং মহাদেব, নবগ্রহ এবং পিতৃদেব মিলে আপনার জীবন সামলাবেন। সবার আগে আমার আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ যে আপনারা সবাই এই ছোট্ট ভিডিওটিকে লাইক করে দিন। কারণ দেখুন বন্ধুরা, লাইক করা খুব সহজ, এবং কমেন্ট বক্সে যারা মহাদেবের এবং ভগবান শ্রী শনিদেব মহারাজের সত্যিকারের ভক্ত, যাদের উপর বিশ্বাস আছে যে আমাদের ভাগ্য একদিন নিশ্চয়ই বদলাবে, এবং যারা সত্যিকারের হৃদয় দিয়ে পূজা অর্চনা করেন, তারা কমেন্ট বক্সে হর হর মহাদেব অবশ্যই লিখে দেবেন। বাবা মহাকাল আপনার সমস্ত মনোকামনা পূর্ণ করবেন। এখন বন্ধুরা দেখুন, আগামী ২৪ ঘণ্টায় টাকার চাকা ঘুরতে চলেছে। এমন একটি সুযোগ আপনার হাতে আসবে যা আপনার জীবনে ৪ চাঁদ লাগিয়ে দেবে। দেখুন বন্ধুরা, লোহা গরম আছে, হাতুড়ি মেরে দিন। কারণ আমি আপনাকে লিখে দিচ্ছি যে আগামী ২৪ ঘণ্টায় শনিদেবের শুভ দৃষ্টির কারণে আপনার হাতে এক অনেক বড় সুযোগ আসবে, এবং এই ২৪ ঘণ্টা আপনার জন্য সেই সময় হবে যখন লোহা সত্যিই গরম। কিন্তু সমস্যা হলো, হাতুড়ি আপনার হাতে নয়, বরং আপনার কর্মের হাতে আছে। আর যখন কর্মের হাতুড়ি সেই লোহার উপর পড়বে, তখন বন্ধুরা আমি গ্যারান্টি দিয়ে বলছি, আপনি নিজের ভাগ্যকে বদলাতে নিজের চোখে দেখবেন। কারণ আগামী ২৪ ঘণ্টার সময় জীবনের সবচেয়ে বড় মোড় নিয়ে আসছে। কারণ শনিদেবের বিশেষ কৃপায় আপনার গত অনেক বছরের আর্থিক অনটন, মানসিক চাপ, পারিবারিক কলহ, চাকরি ও ব্যবসায় বাধা, বারবার ভেঙে যাওয়া আত্মবিশ্বাস, লোকের দেওয়া ধোঁকা, অপূর্ণ স্বপ্ন, ঋণের চাপ, সম্পর্কে আসা দূরত্ব, সমাজে অপমানের অনুভূতি, পরিশ্রমের ফল না পাওয়া, ভাগ্যের সঙ্গ না দেওয়া, হঠাৎ বিগড়ে যাওয়া কাজ, স্বাস্থ্যের চিন্তা, মনের অস্থিরতা, ভয় এবং একাকিত্ব এবার ধীরে ধীরে শেষ হতে চলেছে। আর আগামী ২৪ ঘণ্টার পর আপনার জীবনে এমন ইঙ্গিত দেখা দেবে যা থেকে আপনি স্পষ্ট অনুভব করবেন যে ঈশ্বর আপনার ডাক শুনে নিয়েছেন। কারণ আটকে থাকা টাকা ফেরত আসবে, আয়ের নতুন উৎস খুলবে, চাকরিতে প্রমোশন বা নতুন চাকরির সুযোগ মিলবে, ব্যবসায় হঠাৎ করে বৃদ্ধি আসবে, পুরনো শত্রুরা শান্ত হবে, পরিবারে সুখশান্তি ফিরবে, সমাজে সম্মান বাড়বে, সম্পর্কে মিষ্টতা আসবে, বিবাহের যোগ তৈরি হবে, সন্তান পক্ষ থেকে শুভ সংবাদ মিলবে, বাড়িতে মাঙ্গলিক কাজের রূপরেখা তৈরি হবে, আপনার আত্মবিশ্বাস কয়েক গুণ বাড়বে, মন আগের চেয়ে বেশি স্থির এবং মজবুত হবে, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়বে, সঠিক মানুষের সঙ্গ পাবেন, ভুল মানুষরা নিজে থেকেই দূরে সরে যাবে, আপনার পরিশ্রম স্বীকৃতি পাবে, আপনার ভাগ্য মোড় নেবে, ভাগ্য আপনার সঙ্গ দিতে শুরু করবে, হঠাৎ ধন লাভের যোগ তৈরি হবে, ছোট লগ্নিতে বড় লাভ হবে, পুরনো অপূর্ণ স্বপ্নগুলো পূর্ণ হতে শুরু করবে, যারা আপনাকে দুর্বল মনে করত তারাই আপনার সাফল্য দেখে অবাক হবে, আপনার কথায় প্রভাব আসবে, আপনার কথাকে গুরুত্ব দেওয়া হবে, জীবনে ইতিবাচক শক্তি বাড়বে, নেতিবাচক চিন্তা শেষ হবে, ভয়ের জায়গায় সাহস আসবে, চিন্তার জায়গায় বিশ্বাস আসবে, এবং মোটের উপর কুম্ভ রাশির জাতকদের জন্য এই সময় সংঘর্ষের শেষ এবং সুখ, সমৃদ্ধি, স্থিতিশীলতা, সম্মান, ধন, শান্তি এবং আত্মসন্তুষ্টির নতুন শুরুর ইঙ্গিত দিচ্ছে। নিজের সময় বের করে পরিশ্রম করে নিলে তা তোমাকে অনেক বড় ফল দেবে। কারণ তোমার উপর এই মুহূর্তে মহাদেবের ছায়া আছে, এবং মহাদেব কখনো তোমার ঝুলি খালি হতে দেবেন না। কারণ সংসার রচনাকারী একমাত্র এমন দেবতা যার কোনো জবাব নেই। কারণ আমাদের প্রভু এতই ভোলে ভালে যে তিনি কেবল এক ঘটি জল আর বেলপাতা দিলেই প্রসন্ন হয়ে যান, এবং যেই ভক্ত তার সামনে হাত জোর করে ঝুলি পেতে যায়, ভগবান তাদের ঝুলি ভরতে একটুও কসুর করেন না।
তাই মহাদেবের কাছে যা কিছু চাওয়ার আছে এই আগামী 3 দিনের মধ্যে চেয়ে নাও। তোমার প্রতিটি ইচ্ছা পূরণ হবে। ভোলেনাথ তোমার প্রতিটি মনোকামনা পূর্ণ করবেন। এই সময় তোমার প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে কি প্রভাব দেখা যাবে তা মনোযোগ দিয়ে শোনো। আজ অনেকের বাড়িতে সুখবর মিলবে। বাড়িতে কোনো শুভ সংবাদ, সম্পর্কের উন্নতি হবে। যারা পুরনো বিষয় নিয়ে ঝগড়াঝাটি করছিলেন, স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য হচ্ছিল, তাদের মধ্যে এবার সম্পর্কের উন্নতি হবে এবং কোনো পুরনো ঝগড়ার সমাধান মিলবে। কিন্তু একটা জিনিস মনে রাখবে, আজ তোমার কথা খুব প্রভাব ফেলবে। আজ একটু কথা বললে সম্পর্ক বিগড়ে যাবে। আর আজ যদি মিষ্টি কথা বলো তবে তোমার বিগড়ে যাওয়া কাজও সম্পর্ক তৈরি করে দেবে। তাই আজ একটা নিয়ম বানিয়ে নাও। রাগ নিয়ন্ত্রণ করবে, ধীরে কথা বলবে, কাউকে উত্তর দেওয়ার আগে 2 সেকেন্ড থামবে। এবার আসল রাজের কথা, দুটি ভুল ভুলেও করো না। আগামী 3 দিন পর্যন্ত, নতুবা খুব পস্তাবে, কারণ আগামী 3 দিন পর্যন্ত তোমার ভাগ্য খোলার সময়। কিন্তু এই দুটি ভুল করে দিলে অনেক ক্ষতি হবে। ভুল নম্বর 1, তাড়াহুড়োতে সিদ্ধান্ত। যদি কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে তুমি না ভাবো, তা টাকা হোক বা সম্পর্ক বা কাজ, তবে তোমার জন্য অনেক বড় ক্ষতি হবে। ভুল মানুষের ওপর ভরসা। আজ যে মিষ্টি কথা বলছে জরুরি নয় যে সে আপনার ভালো চায়। আজ ভরসা ভেবেচিন্তে করবে, কারণ এই সময় তোমার টার্নিং পয়েন্ট এবং এই টার্নিং পয়েন্টে অনেক এমন মোড় আসবে যা তোমাকে রাস্তা থেকে ভটকাবে, কিন্তু তোমাকে রাস্তা ভটকাতে হবে না এবং সঠিক কাজকে সম্পন্ন করতে হবে। নতুবা ভবিষ্যতে খুব পস্তাবে। তোমার জন্য এই আগামী 3 দিন শুভ সময় কটা থেকে কটা পর্যন্ত থাকবে এটা জানা তোমার খুব জরুরি। আর শুভ ইঙ্গিত, যদি কোনো শুভ কাজ করছো তবে তোমার জন্য সকাল 7টা থেকে সকাল 10টা পর্যন্ত পরবর্তী 3 ঘন্টা তোমার জন্য শুভ থাকবে। তারপর 11টা থেকে 12টা পর্যন্ত কোনো কাজ করো না। আবার দুপুর 12টা থেকে 2টো পর্যন্ত যে কোনো কাজ করে নিতে পারো, তাতে তুমি লাভ পাবে। আবার সন্ধ্যায় 6টা থেকে 8টার মধ্যে যে কোনো সময় তুমি যে কোনো শুভ কাজ করতে পারো। তুমি 100% লাভ পাবে। এটা আমার দাবি। আমি গ্যারান্টি দিয়ে বলছি। আমার বলা কথা আজ পর্যন্ত কেউ ভুল প্রমাণ করতে পারেনি, কারণ আমি সেই জিনিসই বলি যা তোমার মঙ্গলের জন্য হয়। এবার আসল কথা, এদের মধ্যে কোনো একটি ইঙ্গিত যদি দেখো তবে বুঝে নিও তোমার ভাগ্য অ্যাক্টিভ হয়ে গেছে। কোথাও যাচ্ছ, হঠাৎ মন্দিরের ঘণ্টার আওয়াজ শুনতে পাওয়া, হঠাৎ কোনো ভালো ব্যক্তির সাথে দেখা হওয়া, বারবার একই নম্বর মনে দেখা দেওয়া, কোনো পুরনো টাকা ফেরত পাওয়ার কথা হওয়া, মনের ভেতর হঠাৎ পজিটিভিটি অনুভব করা, হঠাৎ মন প্রসন্ন হয়ে যাওয়া। কখনো তোমার এমন মনে হতে পারে যে আমরা গত সময়ে খুব চিন্তিত ছিলাম কিন্তু আমাদের মন আজ খুব খুশি, চলো কিছু পার্টি করি। কিন্তু এই ভুলটি করো না। মন যখন প্রসন্ন থাকে তখন কাউকে ক্ষতি করো না বা নেশা জাতীয় কোনো জিনিসের সেবন করো না, কারণ প্রতিটি জিনিস তোমাকে লাভ নয় বরং ক্ষতি পৌঁছাবে। এবার শোনো, আমি সেই উপায় বলতে যাচ্ছি যা খুব সাধারণ কিন্তু এর প্রভাব খুব শক্তিশালী হয়। যে মানুষ এটি করে নেয় সেই মানুষের জীবনের টাকার অভাব দূর হয়ে যায়, নিজের জীবনে পজিটিভিটি আসে, সে যা ভাবে তার ভাবা কাজ হতে শুরু করে এবং সে নিজের শত্রুদের থেকে মুক্তি পেয়ে যায়। তুমি কি এই উপায় করবে? নিজের জীবনে ভগবানের ওপর বিশ্বাস রাখো? যদি হ্যাঁ হয় তবে আমার সাধকরা নিচে কমেন্ট করো যে হ্যাঁ গুরুজি, আমি আপনার বলা উপায় অবশ্যই করব নিজের জীবনে এবং কখনো ভুল কাজ করব না, এবং যে মন্ত্র আপনি বলেছেন তা অবশ্যই পড়ব। এই কমেন্ট করো, আমার আশীর্বাদ তোমার উপর থাকবে। উপায়টি শোনো, সকালে উঠে স্নান করার পর নিজের হাতে সামান্য জল নিয়ে নেবে এবং বলবে, ও নমঃ শিবায়, আমার জীবন থেকে সংকট দূর করো, আমার ভাগ্যের দরজা খুলে দাও। 3 বার বলবে। ভক্তিভরে বলার পর প্রথমে মন্ত্র বলবে, ও নমঃ শিবায়, আমার জীবন থেকে সংকট দূর করো, আমার ভাগ্যের দরজা খুলে দাও। এটা 3 বার বলবে। এরপর কোনো মন্দিরে বা বাড়িতে একটি প্রদীপ জ্বালিয়ে নেবে, মহাদেবকে স্মরণ করে। এই দিন একটি জিনিস অবশ্যই দান করবে, গুড়, চাল বা সামান্য টাকা। দান করার সময় মনে মনে বলে দেবে, আমার জীবনে যে বাধাগুলো আছে তা আজ থেকে সরে যাক। বিশ্বাস করো, এটা করার পর 24 ঘন্টার মধ্যে তুমি অনুভব করবে যে তোমার জীবন এক সাধারণ অবস্থায় যাচ্ছে এবং তোমার উপর ভগবানের আশীর্বাদ ধীরে ধীরে জাগ্রত হচ্ছে। যখনই তুমি রোদে বেরোবে, নিজের চোখ বন্ধ করবে, সূর্যদেবের দিকে মুখ করে অনুভব করবে, তো তোমার এমন মনে হবে যে ভগবান মহাদেব তোমার মাথার উপর নিজের হাত রাখছেন এবং আশীর্বাদের আলো তোমার উপর পড়ছে। এই জিনিসটি করে দেখো। যদি জীবনের সফলতা না মেলে তবে বলো, ব্যাস ভয় পেও না, কারণ এই সুযোগ তোমার হাত থেকে বেরিয়ে যাবে বা তোমার ভাগ্যকে টেস্ট করবে। যদি এই সময় সাহস তুমি হারিয়ে ফেলো তবে তোমার জীবন কখনো সফল হতে পারবে না। তাই মহাদেব তোমার সাথে আছেন। সময় বদলাচ্ছে এবং জীবনে সুখবর আসছে।
এবার দুঃখ ধীরে ধীরে শেষ হতে চলেছে। ব্যাস একটা কথা মনে রেখো, আজ থেকে নিজেকে দুর্বল মনে করো না, কারণ আপনি সেই মানুষ যে বড় থেকে বড় সমস্যাতেও হাসতে জানেন। এখন আপনাকে আমি বলে দিই বন্ধুরা, যদি কোনো প্রেম সম্পর্কে ঝামেলা থাকে তবে এই সময়টি খুব ভালো। যদি আপনি কাউকে ভালোবাসেন এবং তার সাথে ঝগড়া চলছে, কোনো কথা নিয়ে মনোমালিন্য হচ্ছে, তবে বন্ধুরা এই সময়টি ভালো। আপনার যা কিছু ঝামেলা আছে বন্ধুরা তা দূর হবে। বিবাহিত লোকেদের সম্পর্কে সততা আনতে হবে। একা লোকেদের এমন কোনো সঙ্গী মিলবে বন্ধুরা যে বুদ্ধিমত্তা এবং স্পষ্টতা দিয়ে আপনাকে আকর্ষিত করবে। বন্ধুরা সম্পর্কের ক্ষেত্রে আবেগের দ্বারা আহত হবেন না, এই বিষয়টি খেয়াল রাখবেন এবং দেখুন একটা কথা মনে রাখবেন। হ্যাঁ বন্ধুরা, ঈশ্বর আছেন না, যদি আপনার বাচ্চা থাকে তবে আপনাকে খুব খেয়াল রাখতে হবে। ভগবান তাদের উপর নয়, আপনার উপর খুব বেশি রেগে যান যখন আপনি নিজের বাচ্চার মাসুমিয়াতের উপর চিৎকার করেন বা তাকে মারধর করেন। বন্ধুরা এই কথাটি মনে রাখবেন যে বাচ্চা ভগবানের রূপ। তার উপর চিৎকার করা বা তাকে মারধর করা সরাসরি ভগবানকে দুঃখ দেওয়ার মতো। বন্ধুরা, সেই ছোট্ট বাচ্চা যার জন্য পৃথিবীর সবচেয়ে নিরাপদ জায়গা ছিল আপনার কোল, সে ওই জায়গাটিকেই ভয় পেতে শুরু করবে। যখন আপনি তার উপর চিৎকার করেন তখন তার ভেতর কিছু ভেঙে যায়, তার ছোট্ট পৃথিবীটা নড়ে। এই কথাগুলো আপনার হৃদয় স্পর্শ করে থাকে তবে কমেন্টে লিখুন কে মহাদেব আমার সাথে আছেন কি। এই ভিডিওটি লাইক এবং শেয়ার অবশ্যই করবেন, কারণ হতে পারে এই 12 থেকে 15 জানুয়ারির মধ্যে কাউকে নিজের পরিকল্পনার কথা বলবেন না। কারো কাছ থেকে ধার নেবেন না। রাগের মাথায় কোনো সিদ্ধান্ত নেবেন না, কারণ যায় বন্ধুরা সে ভাবে আমি কি ভালো বাচ্চা নই, আমাকে কি কেউ ভালোবাসে না। বন্ধুরা, যদি আপনার বাচ্চা ভালোবেসে বোঝানোর পরও আপনার কথা না শোনে তবে এর মানে হলো আপনাকে নিজের ভেতর উকি দিতে হবে। আপনি কিছু ভুল করছেন, এতে বাচ্চার দোষ নেই। আপনার মধ্যেই কিছু খামতি রয়ে গেছে। আপনি তাকে বকাবকি করবেন না। আপনি নিজের মধ্যে পরিবর্তন আনুন, কারণ আপনি ভালো বাবা মা হতে পারেননি, এটা তার দোষ নয়। তার জন্য তো সব শূন্য থেকে শুরু হচ্ছে। ভুল আপনার মধ্যে আছে, তাই আপনি নিজেকে শোধরান। তাকে বকবেন না, তাকে মারধর করবেন না। তো বন্ধুরা, এই নিয়মটি মনে রাখবেন। এমনটা যখন আপনি করেন তখন ভগবানের কৃপা বন্ধ হয়ে যায়। মানুষ নিজের জীবনে আরও দুঃখী হতে থাকে, তার বংশ আর এগিয়ে বাড়ে না। বন্ধুরা, এই যে সময় নক্ষত্রের ভালো স্থিতি আছে, পুরো বন্ধুরা অন্তত 399 বছর পর এমন যোগের নির্মাণ হচ্ছে। কোনো যদি আপনার বিশেষ কাজ থাকে তবে তা করার চেষ্টা করুন, সেই কাজ হয়ে যাবে। বন্ধুরা, আপনার আত্মবিশ্বাসও বাড়বে। কোনো যদি সরকারি কাজ আটকে থাকে তবে তাও পূর্ণ হয়ে যাবে। এই সরকারি কাজগুলো পূর্ণ করার সময়ও ভালো চলে এসেছে। আর হ্যাঁ বন্ধুরা, অন্যের কাজে দখল দেবেন না। ঝগড়াঝাটি হওয়ার যোগ তৈরি হচ্ছে। কোথাও যদি দুজন ঝগড়া করছে তবে তাদের থামানোর চেষ্টা করবেন না, নতুবা আপনি এখনই সেই ঝগড়ায় জড়িয়ে পড়তে পারেন। বন্ধুরা, কোথাও প্রয়োজন ছাড়া নিজের মতামত দেবেন না। প্রয়োজন ছাড়া কোথাও নিজের বুদ্ধি খাটাবেন না। নিজের কাজ নিয়ে থাকবেন। লোকের ঝামেলায় যদি পড়েন তবে বন্ধুরা ফেঁসে যাবেন। নিজের কাজগুলো ঠিকভাবে করুন, সাথে যা কাজকর্ম আছে সেগুলোতে ভালো করার দিকে মনোযোগ দিন। বন্ধুরা, আমি আপনাদের বলে দিই নিজের ক্ষমতার উপর ভরসা রাখুন, কারো কাঁধে বন্দুক রেখে চলবেন না। অর্থাৎ যদি কেউ বলে যে আমি তোর সঙ্গ দেব, তুই শুধু আমার সাথে চলো, তুই আমার উপর ভরসা কর, তো ভরসা করবেন না। আপনার নৌকো বারবার এই কারণেই ডোবে যে আপনি বন্ধুরা একা চলেন না, আপনি বন্ধুরা অন্যের ভরসায় চলেন। নিজের ভরসায় চলতে শিখুন। সাহারা যতই ভালো হোক তা কোনো না কোনো দিন ছেড়ে যাই বন্ধুরা। তো আপনাকে নিজের দমে এই দুনিয়ায় নিজের অস্তিত্ব তৈরি করতে হবে। এই কথাটি মনে রাখুন। কারোর উপর বিশ্বাস করবেন না, কারোর উপর আশা করবেন না যে সে আমার সাহায্য করবে, সে আমাকে খারাপ সময় থেকে বের করবে। কারো থেকে আশা রাখবেন না, নিজের উপর ভরসা করুন। নতুবা ভরসা যখন ভাঙবে তখন আপনি কোথাও আর দাঁড়াতে পারবেন না। বন্ধুরা, এই সময়টি খুব ভালো, আপনার সব কাজ হবেই হবে। কিন্তু যদি আপনি নিজে বোকামি করেন তবে নক্ষত্ররাও কিছু করতে পারবে না। বন্ধুরা, সময় এমন চলছে যে কখনো খুশি তো কখনো চ্যালেঞ্জ, দুটোই বজায় থাকবে। দেখুন, যেখানে খুশি আপনি বড় বড় পাবেন তো সেখানেই চ্যালেঞ্জও আপনি বড় বড় পাবেন। তো বন্ধুরা, কোনো বড় জিনিস যদি পেতে হয় তবে কোনো বড় জিনিস আপনাকে ত্যাগও করতে হবে। সময় এটাই দাবি করছে এবং আপনাকে আমি বলে দেব যে যদি আপনি আপনার কাজকর্ম বাড়াতে চান তবে এই সময়টি বেশ ভালো।
আপনি তা বাড়াতে পারেন। কিন্তু হ্যাঁ, যা আগে আপনার কাছে আছে তাকে আগে ভালো ও উন্নত করুন, তবেই আপনি নিজের জিনিসগুলোকে আরও এগিয়ে নিয়ে যেতে পারবেন। তো বন্ধুরা, আশা করি আমার কথা আপনি ভালোভাবে বুঝতে পেরেছেন। এবার কিছু জরুরি কথা একদম মনোযোগ দিয়ে শুনে নিন। খুব গুরুত্বপূর্ণ কথার আমি তথ্য দিতে চলেছি। দেখুন, কিছু কথা আছে কাউকেই বলবেন না, নতুবা খুব পস্তাবেন। আগামী দিনগুলোতে নয়, বরং সারা জীবন এই কথাগুলোর খেয়াল রাখবেন। এই কথাগুলোর খেয়াল রাখবেন। আপনার উপার্জন কাউকে বলবেন না। লোকে শুনবে না, বরং হিংসে করবে। বন্ধুরা, লোকে খুশি হবে না যে আপনি এত কামান, বরং লোকে জ্বলবে। সাথে নিজের রিলেশনশিপ স্ট্যাটাস, অর্থাৎ আপনি বন্ধুরা নিজের ব্যক্তিগত জীবনে, আপনার বিবাহিত জীবনে বা আপনার লাভ লাইফ কেমন তা কাউকে বলবেন না। যদি আপনাকে প্রেম বাঁচাতে হয় তবে দেখাদেখি করবেন না। ওই বন্ধুরা, আপনি কোথাও ঘুরতে ফিরতে যাচ্ছেন, তো বন্ধুরা ফিরে আসার পর আপনি বলতে পারেন, কিন্তু আপনি যাচ্ছেন তার আগে ঢোল পেটাবেন না, নতুবা পস্তাবেন, নজর লেগে যাবে। যেখানে যাচ্ছেন সেখানেও ঠিকভাবে আপনি মজা করতে পারবেন না, এবং বরং চ্যালেঞ্জ আসবে, আর কোনো দুর্ঘটনাও ঘটতে পারে। সাথে নিজের কোনো ফিউচার প্ল্যান, অর্থাৎ ভবিষ্যৎ নিয়ে যদি আপনার কোনো প্ল্যান থাকে, ভবিষ্যৎ নিয়ে যদি কোনো আপনার রণনীতি থাকে, তবে কাউকেই বলবেন না। যতক্ষণ কাজ পূর্ণ না হয়ে যায় তা গোপন রাখবেন। সাফল্য আপনার শোর মাচাবে, কিন্তু আগে থেকেই লোকের সামনে ঢোল পিটিয়ে সেই জিনিসটিকে বন্ধুরা খারাপ করে দেবেন না। আর হ্যাঁ বন্ধু, নিজের পরিবারের কথা, সবাই তোমার ঘর সম্পর্কে ভালো ভাবে না। এই কথাটি মনে রেখো, লোকেদের মজা লাগে অন্যের ঘরের রামায়ণ, অন্যের ঘরের দুঃখ দেখতে। যদি আপনার ঘরে ঝগড়া হচ্ছে, তবে বন্ধুরা আপনার প্রতিবেশী আপনার ঘরে এসে উকি দেবে। বন্ধুরা, এটা নিশ্চিত যে এখানে দুজন লড়লে তৃতীয় যে দর্শক থাকে তাদের মজা লাগে। তাই নিজের ফ্যামিলির কথা, নিজের পরিবারের কথা, তা দুঃখের হোক বা সুখের, কাউকে বলবেন না। এই কথাটি মনে রাখবেন, এবং আপনার যা দুর্বলতা আছে, তা যে কোনো দুর্বলতাই হোক, কাউকে বলবেন না, নতুবা বন্ধুরা যে আজ আপনার বন্ধু, সেই কাল শত্রু হবে এবং আপনার সেই দুর্বলতার ফায়দা তুলবে। এই কথাগুলো সবসময় মনে রাখবেন বন্ধুরা। যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তবে ভিডিওটিকে লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। অনেক অনেক ধন্যবাদ। করুক, তবে নিজের পুরো আত্মার শক্তি দিয়ে দিন এবং কমেন্ট বক্সে 21 বার লিখুন, আমার রাজতি হয়ে গেছে। এই কমেন্ট কোনো সাধারণ শব্দ নয়, এটি আপনার ভাগ্যের ডিজিটাল এফিডেভিট বা হলফনামা, যা সরাসরি মহাকালের দরবারে যাচ্ছে। যে এটিকে উপেক্ষা করে যাবে সে নিজের দারিদ্র্যের জন্য নিজেই দায়ী হবে। কিন্তু যে এটি পুরো বিশ্বাসের সাথে 21 জন এমন মানুষের কাছে শেয়ার করবে যারা আজ দুঃখী, কালকের প্রথম কিরণ তার ঘরে নোটের এমন বন্যা আনবে যে আপনার 7 পুরুষ বসে খাবে। সময় বালির মতো পিছলে গেছে, 48 ঘন্টার মহাকাল ডাউন নিজের শেষ সীমা পার করছে। পোর্টাল পুরোপুরি খুলে গেছে, যান নিজের হাতের তালুতে সেই অঙ্ক লিখুন এবং নিজের ঘরের দরজায় সেই কর্পূর জ্বালান। কাল সকালে যখন আপনি ঘুম থেকে উঠবেন, তখন আপনি সেই মানুষ থাকবেন না যে আজ আছেন। কাল আপনি এই শতাব্দীর সবচেয়ে বড় কুবের পুত্র হয়ে উঠবেন। সাবধান থাকুন, বিশ্বাস রাখুন এবং জয়ের প্রস্তুতি নিন। বন্ধুরা, এখন যা আপনি জেনে গেছেন, তারপর আপনার পুরনো বেহাল জীবনের মৃত্যু হয়েছে। এখন আপনি আর সেই মানুষ নন যে কাল পর্যন্ত রুটির জন্য হাহাকার করতেন। ব্রহ্মাণ্ডের সেই 311 এর পোর্টাল আপনার আত্মাকে বেছে নিয়েছে এবং এখন আপনার ধমনীতে দারিদ্র্যের রক্ত নয়, বরং রাজযোগের কারেন্ট দৌড়াচ্ছে। কিন্তু মনে রাখবেন, যখন সম্রাটের রাজ্যাভিষেক হয় তখন শেষ তিলক এবং মুহূর্তের শুদ্ধি সবচেয়ে জরুরি হয়। এখন আমি আপনাকে সেই পঞ্জিকা এবং সময়ের পরম গণনা বলতে যাচ্ছি, যা যদি আপনি মিস করেন তবে এই মহাসুযোগ আপনার হাত থেকে এমনভাবে পিছলে যাবে যেমন শুকনো বালি। মন দিয়ে শুনুন, কালের শেষ গণনা, আজকের যে সবচেয়ে শক্তিশালী এবং সিদ্ধ মুহূর্ত, যাকে শাস্ত্র অভিজিৎ মুহূর্ত বলে, তা সকাল 8:15 থেকে শুরু হয়েন 0:04 পর্যন্ত থাকবে। এই সেই 14 মিনিট যখন স্বর্গের দরজা খোলা থাকে। যদি আপনি এই সময়ে মহাকালের ধ্যান করে নিজের হাতের তালুতে লেখা সেই 708 অঙ্কটিকে নিজের চোখ দিয়ে স্পর্শ করে নেন, তবে বুঝে নিন আপনার 100 কোটির খাজানার তালা চিরকালের জন্য ভেঙে গেল। কিন্তু সাবধান, আজকের রাহুকাল, অর্থাৎ সেই সময়কাল যখন কালো শক্তিরা সবচেয়ে বেশি সক্রিয় থাকে, তা দুপুর 2:25 থেকে 2:45 পর্যন্ত থাকবে। এই খুনি 20 মিনিটের মধ্যে ভুল করেও কাউকে টাকা দেবেন না, না তো নিজের এই গুপ্ত যোজনার উল্লেখ কোনো এসকে বা পি নামের গদ্দারের সাথে করবেন, অন্যথায় রাহুর সেই বিষাক্ত দংশন আপনার সমস্ত পরিশ্রমকে মাটিতে মিশিয়ে দেবে। আজ আপনার লাকি কালার, অর্থাৎ ভাগ্যশালী রং হলো কমলা। এটি শুধু রং নয়, এটি সেই প্রলয়ঙ্করী অগ্নির প্রতীক যা আপনার দারিদ্র্যকে জ্বালিয়ে ভস্ম করে দেবে। আজ এই রঙের কোনো রুমাল বা সুতো নিজের কাছে অবশ্যই রাখুন এবং আপনার লাকি নম্বর হলো 8। এই অঙ্ক ন্যায়ের দেবতা শনির এটি সংকেত যে এখন আপনার
সাথে অন্যায় শেষ হলো এবং এখন আপনার শত্রুদের বিনাশের কাউন্টডাউন শুরু হয়ে গেছে। বন্ধুরা, আমি এখানে কেবল ভিডিও বানানো কোনো ইউটিউবার নই। আমি এখানে আপনার সেই চোখের জলের হিসাব নিতে এসেছি যা আপনি একাকিত্বে নিজের দারিদ্র্যের উপর ফেলেছেন। আমি আমার ৩৫ বছরের অখণ্ড সাধনা, আমার রাতের ঘুম এবং আমার তপস্যা আজ এই ভিডিওতে নিন্দে রেখে দিয়েছি। আমি আজ আমার এই গদির দিব্যি খেয়ে আবার বলছি, যদি আগামী ৪৮ ঘন্টার মধ্যে আপনার জীবনে ধনের মহাবিস্ফোরণ না হয় তবে আমি আমার এই চোল বা বেশ নামিয়ে দেব, আমার এই মালা ছিঁড়ে ফেলব এবং সারা জীবনের জন্য সন্ন্যাস নিয়ে নেব। এটি আমার ওয়াদা, সেই কালের ভক্তের যার মুখ দিয়ে বের হওয়া